আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কই মাছের ঝোলের রেসিপি। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি কই মাছগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছি। কই মাছ কিন্তু জীবিতই থাকে, তো কাটতে কিন্তু অনেক প্যারা হয়। তো আমি খুব সাবধানে এই কাঁটাগুলোকে সরিয়ে নিচ্ছি। কই মাছ কাটার একটা উপায় হচ্ছে বালু নিয়ে হালকা হালকা করে ধরে ধরে কাটতে হয়। তো এই তো আমি কই মাছটাকে কাটিয়ে নিয়েছি। সবগুলো কই মাছ কাটার পর ভালোভাবে আমি ধুয়ে রেখে দিলাম। এখন ম্যারিনেট করব। আমি এখানে 6টা কই মাছ নিয়েছি, বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি। তো এখন প্রথমে আমি হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। হলুদ দিচ্ছি 1 চামচ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর ভালোভাবে কই মাছগুলোকে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে কই মাছগুলোকে ডিপ ফ্রাই করে নেব। একসাথে সবগুলো দেবেন না, মাছগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে রাখার চেষ্টা করবেন। তো এই তো আমার অনেকটাই ফ্রাই হয়ে গিয়েছে মাছগুলো। তো এখন তুলে নেব। সবগুলো মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসার পর্যন্ত অপেক্ষা করতে হবে। পেঁয়াজগুলো যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমাদের বাকি মশলাগুলো দিয়ে দেব। তো এখানে আমি নিয়ে নিয়েছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, আর এটা একটা স্পেশাল গুঁড়া যেখানে আমি জিরা, তারপরে মিষ্টি জিরা, ধনিয়া সবকিছু ভেজে তারপরে গুঁড়া করে নিয়েছি। তো এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। তারপর ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে কিন্তু কষাতে হবে। কষাতে তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। মাছ রান্না যত বেশি কষাবেন ঝোলটা ততই কিন্তু মজা হবে। তো দেখতেই পাচ্ছেন আমার গ্রেভিটা কিন্তু বেশ ভারী হয়ে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন যে তেল তেল উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমরা মাছগুলো দিয়ে দেব। এবার আবার আমরা নাড়াচাড়া করে নেব ঝোলের সাথে মাছগুলো। এখন দিয়ে দিচ্ছি কাঁচা কাঁচা টমেটো কুচি। এর স্বাদ কিন্তু এখন আরো বেড়ে যাবে। তো দিয়ে দিচ্ছি কাঁচা কাঁচা মরিচ। এখন সবকিছু ভালোভাবে নাড়িয়ে নেব। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে একটু একটু করে পানি দিতে থাকবো। পানি দেব আর মাছগুলোর সাথে নাড়ানাড়ি করতে থাকবো। তাহলে কিন্তু ঝোলের স্বাদ এত মজা হবে। আমি এখানে 2 কাপের মতো পানি দিয়েছি। তো এই তো এখন আমি চুলা রান্না হতে সময় দেবো আর নাড়ানাড়ি করবো না। আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে প্রায়। এখন আমি একটু 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম স্বাদ হওয়ার জন্য, আর একটু গরম মশলা শেষের দিকে দিচ্ছি কারণ একটা সুন্দর স্মেল আসবে এর ফলে। তো একটু নাড়াচাড়া করে কিন্তু মাছগুলো রান্না হয়ে যাবে। এই তো আমার মাছ রান্না কিন্তু হয়ে গিয়েছে। খুব ঝটপট কিন্তু মাছ রান্না হয়ে গেল। আর চেষ্টা করেছি বাসায় থাকা উপাদানগুলো দিয়েই রান্না করে দেখানোর। তো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আপনাদেরকে একটু মাছগুলো দেখিয়ে দিই যে কতটা সুন্দর হয়েছে। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। লাস্টে চিনি আর গরম মশলা দেওয়ার ফলে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসছিল। এভাবে মাছ রান্না করলে কিন্তু ছোট থেকে বড় সবারই খুবই ভালো লাগবে।
তো আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। এরকম আরও নতুন নতুন রেসিপির জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।